কিংবা গুরু পাঠের সমকেও থাকে, তার সিফাত মধ্যে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমরা প্রত্যেকেই গুরু আশ্রয় করেছি, বিভিন্ন মত পথ সংস্থার থেকে। গুরু পাদপদ্ম আশ্রয় করলে আমাদের প্রথম কি উদ্দেশ্যে আমরা গুরু পাদপদ্ম আশ্রয় করেছি, যে গোবিন্দের কৃপা পাত্র হয়ে তার সেবায় আমরা নিযুক্ত হব। কিন্তু গোবিন্দের কৃপা পাত্র হতে গেলে প্রথম তার স্বরূপে যে মহাজনের স্বরূপ মিশেছে এমন একজন মানুষের চরণ আশ্রয় করতে হয়। কারণ যে যার আশ্রয় নাই, শাস্ত্রের কথা, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে আপারে। এই আশ্রয়টা কি? আশ্রয়টা শুধু শাস্ত্রীয় জ্ঞান অর্জন করা, হরিনাম করা, কিংবা যখন যে মতপথ ভালো লাগে সেই মতপথের মধ্যে নিজেকে মিশিয়ে দেওয়া, এটাকে আশ্রয় বলে। আশ্রয় কাকে বলে? আমাদের ঠাকুর নরোত্তম যখন বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, আমি পূর্বের বৃত্তান্ত বলবো না, ঠাকুর নরোত্তম যখন বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, তিনি বৃন্দাবনের মধ্যে ঘুরতে ঘুরতে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে গেলেন। গিয়ে লোকনাথ গোস্বামীকে দেখা মাত্রই ওনার মনের মধ্যে যে আসনটি আছে সেখানেই উনি লোকনাথ ঠাকুরকে গুরু বলে বরণ করলেন। সেই অভিপ্রায়টা জানালেন কাকে? লোকনাথ ঠাকুরকে, যে প্রভু আপনি আমাকে কৃপা করেন, আমি আপনার শিষ্য হতে চাই। তা লোকনাথ বলল, বাবা আমি তো শিষ্য করি, হবে না। তুমি বৃন্দাবনে অনেক মহাপুরুষ আছে আমার থেকে বড় বড়, তাদের কাছে গিয়ে তুমি আশ্রিত হও। নরোত্তম ঠাকুর বললেন যে সেইটা কি করে সম্ভব? আমি শুনেছি যে আমাদের সনাতন ধর্মে কোন স্ত্রী যদি কোনো পুরুষকে মন থেকে স্বামী বলে গ্রহণ করে, সেই স্ত্রী যদি তাকে পরিত্যাগ করে আর একজন পুরুষের দিক তাকায়, তাহলে সে ব্যভিচারী হয়ে যায়। তো আমি আপনাকে যে আসলে বসিয়েছি, এবার আমি যদি অন্য কারোর কাছে যাই তাহলে আমি ব্যভিচারী হয়ে যাব কি? আপনি আমাকে কৃপা করেন বা নাই করেন, আপনি আমার গুরু। লোকনাথ গোস্বামী বলল, বাবা তাহলে ঘুরে বেড়াও এইভাবেই, টিকা হবে না। নরোত্তম ঠাকুর গুরু সেবা আরম্ভ করলেন। কিরকম? অলক্ষ্যে থেকে। নরোত্তম ঠাকুর গুরুদেবের সামনে আসে না, যখন বলছে আমি তোমাকে শিষ্য করব না, নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর সামনেই যাওয়া বন্ধ। নরোত্তম ঠাকুর দিন ভরে জঙ্গলে থাকে, জঙ্গলে গিয়ে শুকনো কাঠ সংগ্রহ করে, সেইগুলো নিয়ে এসে কোথাও রাখে। যখন গুরুদেব আশ্রমবাসীদের নিয়ে তারা যখন নিদ্রা যায়, তখন পুরো আশ্রমটাকে ঝাড়ু দেয়, ওই শুকনো কাঠগুলো এনে রাখে। তারা
প্রতিনিয়ত তাদের আহার করবার জন্য প্রয়োজন হবে, এবং যমুনার থেকে মাথায় করে জল, তাদের বাথরুমের জল, রান্নার জল, পূজার জল, সব জল এনে কমপ্লিট করে। এইভাবে বহু 2-1 বৎসর হয়ে গেছে, কিন্তু কখনো গুরুদেবের কাছে আর যায় নাই যে দ্বিতীয়বার যে তুমি আমাকে কৃপা করো। এমতো এরকম সেবাবর্তী নিয়েছে যে গামছাটায় বিড়া করে জল আনতো, সেই যে গামছাটা যে মাথার পর দিয়েছে, সেই যে গামছাটাকেও আর নামায় না, ওর মধ্যে ভিজে ভিজে পোকা হয়ে গেছে। পোকা হয়ে ওই নরোত্তম ঠাকুরের মাথায় ওরা আঘাত করে, কিন্তু তবু নরোত্তম ঠাকুর ওই অবস্থাতেই থাকে। একদিন লোকনাথ গোস্বামীর মনে হলো যে আগে তোদের বলতে হতো যে স্নানের জল নিয়ে আসো, রান্নার কাঠ নিয়ে আসো, আশ্রমাঙ্গন ঝাড়ু লাগাও, কিন্তু কিছুদিন হলো আমি উঠবার আগে সব কাজ কমপ্লিট। একদিন বলে, হ্যাঁ রে বাবা, তোরা এত ভালো হয়ে গেছিস যে আমি উঠার আগে তোদের সব কাজ হয়ে যায়। তখন ওনার এক শিষ্য বললেন, গুরুদেব, আজ বহু 2-3 বৎসর হয়ে গেছে, এই কাজ কে করে আমরা কেউ জানি না। তখন লোকনাথ ঠাকুর বলল, বাহ, ভালো কথা, তোদের কাজ তোদের অজান্তে কেউ করে যায়, তোরা তার খোঁজ নিস না, তাহলে খোঁজ নি। তখন এরা রাজ্যে পাহারা দিলেন। পাহারা দিতে গিয়ে দেখলে যখনই নরোত্তম ঠাকুর জলের কলস নামিয়েছে, তখন বললেন, দাঁড়াও, তুমি কে? তখন বলল, আমি নরা। আচ্ছা চলো, গুরুদেব তোমাকে ডেকেছে। এইবার নরোত্তম হেট মুন্ড করে গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছে। তখন লোকনাথ গোস্বামী বলল, তোকে না মানা করেছি যে আমি তোকে শিষ্য করব না, আর আমি, তুই তবু কেন আমার এখানে এইভাবে পরিশ্রম করেছিস? তখন নরোত্তম ঠাকুর বলছে যে, ঠাকুর, তুমি আমাকে শিষ্য বলে গ্রহণ করো কি না করো এটা আমার কোনো যায় আসে না, কিন্তু আমি তোমাকে গুরু বলে আমার হৃদ আসনে বসিয়েছি, সেখান থেকে তো আমি তোমাকে নামাতে পারবো না। তাই তোমার হিসাবে আমার কোনো কর্ম নাই, কিন্তু আমার হিসাবে আমার বহু কর্ম, কারণ আমি আপনাকে গুরু বলে বরণ করেছি। তখন লোকনাথ গোস্বামী বললো, যা যমুনা থেকে স্নান করে আয়। স্নান করে আসলে উনি তাহার কর্ণে ভগবানের নাম রূপ বীজ দিলেন, দিয়ে নিজের কাছে রাখেন নাই, বলছে আমার কাছে থাকতে পারবি না, যা যা যা। কোথায় যাব গুরুদেব? বলছে, যা প্রেম সরোবরে চলে যা। প্রেম সরোবরে গিয়ে আমি যে মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র রাধা গোবিন্দের ধ্যান কর আর এই মন্ত্র জপ কর। লোকনাথ গোস্বামী বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে গিয়ে উনি ওখানেও ভজন করতেন। তা ভজনের ঘরে একদিন গোবিন্দকে স্নান আদি করিয়ে, বসন করিয়ে, এবার সিঙ্গার আদি করানোর পরে, এটা কিন্তু বাস্তবিক না, মানসিক, মনে মনে গোবিন্দকে মালা পরাতে যাচ্ছে, কিন্তু ওই মালাটা গিয়ে বেঁধে যাচ্ছে, গোবিন্দের গলায় যাচ্ছে না। কারণ যাচ্ছে না, কারণ গোবিন্দের মাথায় চূড়া রয়েছে, চূড়ায় বেঁধে যাচ্ছে। এখানে গুরুদেব ধ্যানের মধ্যে গোবিন্দকে মালা পরাচ্ছে, আর প্রেম সরোবরে বসে নরোত্তম ঠাকুর ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছে যে গুরুদেব মালা পরাচ্ছে, মালা চূড়ায় বেঁধে যাচ্ছে, মালাটা গোবিন্দের গলায় যাচ্ছে না। 2-3 বার এরকম করার পরে উনি ধ্যানের ঘরে গুরুদেবকে বলছে, গুরুদেব, গোবিন্দের চূড়াটা নিচে নিচে নামিয়ে মালা পরিয়ে চূড়াটা পরান। লোকনাথ ঠাকুর যে নরার আওয়াজ, উনি ধ্যানের ঘরে লোকনাথের নরোত্তমের কথা মতো গোবিন্দের মাথার চূড়া নামিয়ে মালা পরিয়ে চূড়া পরানোর পরে তার সেবা নিবৃত্তি করে আসন থেকে উঠে কোনো কথা নাই, সিধা কোথায় চলেছে? প্রেম সরোবরে গিয়ে নরোত্তম ঠাকুরকে জড়িয়ে ধরলেন যে, নরোত্তম,
আমি তোকে নাম দিতে চাইনি, কারণ যে তোকে নাম দিলে তোর উদ্ধারের দায় ভার আমার নিতে হবে। কিন্তু এখন দেখি তোকে নাম যদি না দিতাম আমি পরম ভুল করতাম। কেন? যে তোর উদ্ধারের ভার তো আমার পর না, তুই তো আমার উদ্ধারের ভার নিয়েছিস বাবা। তখন আবার নরোত্তম ঠাকুরকে লোকনাথ গোস্বামী বললেন, তুই রাধা গোবিন্দের লীলা রচনা কর। লোকনাথ গুরুদেবের পায়ে পড়ে বললেন, নরোত্তম ঠাকুর যে গুরুদেব, আমার হেন কি শক্তি আছে যে আমি গোবিন্দের লীলা কথা রচনা করব? তখন বললেন, তোর কোনো লিখতে হবে না, তুই যখনই কলম ধরবি রাধা গোবিন্দ যে লীলা তিনি করেন এবং যে যে লীলা তিনি করেছেন সেই লীলাগুলো অটোমেটিক তোর সামনে হবে। তুই ওই লীলা দর্শন করবি আর লিপিবদ্ধ করবি, তোর চিন্তা করতে হবে না গোবিন্দ কি করছে। যখনই তুই কলম ধরে বসবি তখন গোবিন্দ অটোমেটিক তোর সামনে এসে তার সেই লীলা, যে লীলাটা রচনা করার জন্য দেবে সেইটা তোর সামনে ধরবে। এই হচ্ছে আশ্রয় করার মূল মাহাত্ম্য। কিন্তু আমাদের আশ্রয় কেমন, গুরু আমরা কেমন করি? গুরুদেব করার প্রয়োজন তাই করি, মানে লোক সমাজে দেখার মতন, কিন্তু গুরুদত্ত বস্তু আমরা যাচনও করি না, আচরণও করি না। এতে আমাদের ক্ষতি হোক আর না হোক, যে মহাজনের আশ্রিত হই তার অনেক ক্ষতি হয়। তো আমার কথা হচ্ছে, যে যে গুরু, কেউ কালী ভজ, শিব ভজ, দুর্গা ভজ, হরি ভজ, যে যে মন্ত্র যার যার গুরুর কাছে পেয়েছ, অটুট বিশ্বাসে গুরুদেব আমাদের ঠাকুর সত্যানন্দ একটা কথা বলতেন, ভক্তদের বলতেন কখনো কখনো, ভাবেতে গদগদ, ভাবেতে গদগদ, ভক্তিতে বিভল, বিশ্বাস যদি না থাকে জীবের সব হয় বিফল। গুরুর প্রতি এবং গোবিন্দের প্রতি যদি অটুট বিশ্বাস না থাকে তাহলে এই নাম জপ করা, মন্ত্র জপ করা, গুরু আশ্রয় করে সবগুলো ব্যর্থ। আর যদি অটুট বিশ্বাস থাকে, যেমন মাতা সবরীর ছিলেন, তার জন্য তার গুরু ভাতারা গুরুদেবকে পরিত্যাগ করে গেছে। মাতা সবরীর যখন 42 বছর বয়স তখন তার গুরুদেব দেহ রেখেছে। তো গুরুদেব যখন দেহ রেখেছে তখন সবরীকে আশীর্বাদ করেছিল, মা তুই আমার যা সেবা করেছিস, তোর এই সেবার প্রতিদানে আমি কিছু দিয়ে যেতে পারলাম না, আমি তোকে একটা আশীর্বাদ করি। কি? যে তুই আশ্রম ছেড়ে যাস না, তোকে ভগবান খুঁজতে যেতে হবে না, তোকে ভগবান খুঁজতে খুঁজতে তোর কাছে আসবে। আমরা তো ভগবানকে খুঁজে বেড়াই, এই জায়গায় যাই, ওই জায়গায় যাই, এখানে এ মন্দিরে সে মন্দিরে, এ তীর্থে ও তীর্থে, কিন্তু পাত্র হলে ভগবানকে খুঁজতে কোথাও যাওয়া লাগে না, ভগবান তাকে খুঁজতে সেই জায়গায় আসে। তো সবরীর 42 বছর বয়স যখন তার গুরুদেব দেহপ্রাপ্ত হয়েছে, আর 182 বছর বয়স যখন, তখন শ্রীরাম তাকে দর্শন দিয়েছে। তাহলে এতদিন গুরুর বাক্যের পর বিশ্বাস নিয়ে সবরী মিলিটারি ফৌজের মতন তৈরি থাকতেন রোজ। কেমন? একদিনও কিন্তু এটা তার বন্ধ যেত না যে গুরুদেব আমার বলেছে ভগবান আসবে, তখন আসতেই হবে ভগবানকে। সে বনের ফুল কুসুম তুলে রাস্তায় বিছিয়ে রাখতো, যে সে যদি আসে আমার এই কুটিরে তার সিপাত পদ্মে আঘাত লাগে। আর কি করতো? ওখানে তো আর আমাদের মতন সামগ্রী ছিল না। বনে গিয়ে যেদিন যে ফল পেতেন সেইগুলো খেয়ে খেয়ে দেখতেন, যেটা তার মুখে সুস্বাদু লাগত সেই ফলটা রোজ গোছাই রাখতেন। এইভাবে আবার খারাপ হয়ে যেত, ফেলে দিত, পরের দিন আবার রাখতো। প্রতিনিয়ত তার এই কাজ ছিল। কেন? যে কখন আসবে, কিভাবে আসবে আমি তো জানি না। আমি যদি অচেতন থাকি, আমার কিছু যদি জোগাড় না থাকে,
তাহলে প্রভু আসলে আমি তাকে কি সেবা দেব? এই যে অটুট বিশ্বাস, আমার গুরুদেব যখন বলেছে ভগবান আসবে, তখন ভগবানকে আসতে হবে। এই রকম যদি কারোর গুরু ভক্তি থাকে, তার কাছে যাগযজ্ঞ, হোম, কীর্তন, নাম জপ কিছু লাগে না। কিন্তু আমরা তো মানে মন অতি সংকীর্ণ, অতি উগ্র, ব্যস্ত, নিজের উপরে নিজের বিশ্বাস নাই, তার গুরুদেবের পর কি বিশ্বাস করব? তাই আমি এখানে উপস্থিত যে কোনো সম্প্রদায়ের ভক্তরা কিংবা আমার গুরু পরম্পরা আশ্রিত, আমি সবাইকে একটাই, এই কথাটা আমি যে দেশে যাই সেখানেই বলি যে যাকে গুরু বলে আশ্রয় করেছে, তার বাক্য অটুটভাবে সে যে মতপথের নির্দেশ দিয়েছে সেটাকে একনিষ্ঠভাবে পালন করার চেষ্টা করবেন, পালন করবেন। করলে কি হবে? আপনার ওই গুরুদেবের যদি আপনাকে ত্বরণের ক্ষমতা না থাকে, তা ওই গুরুদেবের রূপ ধরে কে আসবে জানেন? জগৎ গুরু গোবিন্দ আসবে। আর এই পার্থিব জগতে গুরুদেবের পরে যদি আপনার বিশ্বাস না থাকে, এই গুরুর তো সামর্থ্য নাই, কিন্তু জগৎ গুরু আসবেন না। এর জন্য যে যে সম্প্রদায় থেকে মন্ত্র নিয়েছে, আপনার গুরুদেব যে যা দিয়েছে সেটাকেই পরম যত্নের সহিত যত্ন করবেন। গুরুদেব যেভাবে ভগবানের পূজা বন্ধনা করতে দিয়েছে সেটাই করবেন। আর একজনের গুরুদেব কি করলো, ওইটা ভালো লাগছে, ওই ভালো লাগা না, ওই ভালো লাগাটা বেবিচেরি। যেমন একটা কুলের বউ আর নিজের স্বামী ছেড়ে পরের স্বামীর রূপ দেখে যদি তার দিক বারবার তাকায়, সেটা ঘরের সতী হয় না, সেটা একজন বেবিচারী হয়। আর একজন গুরুর ক্রীড়াকরণ দেখে আমার যদি মানে আমার গুরুদেবের প্রতি অশ্রদ্ধা হয়, তাহলে আমি ভক্ত হলাম না, আমিও ওই একটা কুলে নারীর মতন আমার মনের মধ্যে ধর্মের ঘরে বেবিচারিতে ঢুকিয়ে গেল। এর জন্য যে যে সম্প্রদায় যাকে গুরু বলে আশ্রয় করেছে, গুরুদেবের সিপাত পদ্মে অটুট বিশ্বাস রেখে গুরুদেবের গুরুদেব যে মূর্তি ইষ্ট দেবতা বলে সেবা করতে বলেছে, তার সেবা করুন। এই জন্মে না হয় পরজন্মে, পরজন্মে না হয় কোনো জন্মে আপনাকে গোবিন্দ কৃপা করবেই করবে, এটা আমার মনে দৃঢ় বিশ্বাস। আর ভগবানকে পেতে বহু শাস্ত্র জ্ঞান, বহু নাম সংকীর্তন কিছুই করা লাগে না। মনটাকে একাগ্র করে দিন অন্তে ক্ষুদ্র সময় তাকে সরল মনে, হে প্রভু দীনবন্ধু, তুমি তো কৃপা করে এই সংসারে আমাকে পাঠিয়েছ, তোমার আদেশেই এখানে এসেছি, কিন্তু তোমার আদেশে এসে আমি তো তোমার আদেশ মানতে পারিনি। কেন? আমি মায়ার সংসারে তুমি আমাকে পাঠিয়েছ, মায়ার জগতে আমি জড়িত, এই মায়ার কর্ম করি। হে গোবিন্দ, এর মধ্যে আমি ভালো মন্দ যাহা কিছু করি, হে দীনবন্ধু, দিনের শেষে আমার সকল কর্ম তোমার সিপাত পদ্মে আমি সমর্পণ করলাম। তাহলে দেখবেন এই গৃহকর্ম মধ্যে থেকে তুমি যে কাজ করবে তাতেই গোবিন্দের ভজন হয়ে যাবে। হ্যাঁ, সবাই সবার গুরুদেবের প্রতি একনিষ্ঠ ভক্তি এবং গুরু বাক্যে বিশ্বাস রাখবেন। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। ধ্যান মূলম কি? ধ্যান মূলম তাহলে মহাজন, এটা রূপ গোস্বামীর রচিত পদ। ধ্যান মূলম গুরুমূর্তি, তাহলে রূপ গোস্বামী এত বড় একজন আমাদের এই সনাতন ধর্মের মূল ধ্বজারোহক, সে তো ধ্যান মূলম গোবিন্দের মূর্তি বলতে পারত, কিন্তু বলেননি। সে কি বলেছেন? ধ্যান মূলম গুরুমূর্তি, পূজ্য মূলম। পূজা কি বস্তু? একমাত্র গুরুপাদ পদ্ম। পূজ্য মূলম গুরুপদ। মন্ত্র কি? মন্ত্র মূলম গুরু বাক্য। এই যে আমি যে কথাটা করলাম, যে গুরু বাক্যে যার বিশ্বাস, গুরুদেব যে কথা বলেছে সেইটা যদি
অদৃঢ় বিশ্বাস আপনার জন্মে যে সেইটাই মন্ত্র। মোক্ষমূলম কি? গুরুর কৃপা। কোন বৈষ্ণব, কোন কৃষ্ণ ভক্ত যদি মন থেকে কাউকে আশীর্বাদ করে, কৃপা করে যে গোবিন্দ একে তুমি তোমার ভক্তি প্রদান করো, তার মধ্যে সে যত বড় পাষাণ হোক, তার মধ্যে ভক্তি জন্মিবে জন্মিবে জন্মিবে, না জন্মিতে পারেই কখনোই হয় না। কেন গোবিন্দ বলছে যে আমার বাক্য আমি নষ্ট হতে দিতে পারি, কিন্তু আমার ভক্তের আমি কখনো নষ্ট হতে দিতে পারি না। এটা ভগবান নিজে কুরুক্ষেত্রে দেখিয়ে গেছে। কেমন ভাবে? ভগবান প্রতিজ্ঞা করেছিল যে আমি যে পক্ষেই যাই, আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে অস্ত্র ধরব না। পিতামহ বিশ্ব বলল যে তোমার বিপক্ষে যখন আমাকে থাকতে হবে, তখন আমিও প্রতিজ্ঞা করছি, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমি প্রতিজ্ঞা করলাম তোমাকে কালকে অস্ত্র ধরাব। যখন পিতামহ অর্জুনের উপরে বাণ নিক্ষেপ করতে লাগলেন, অর্জুনের উপর, রথের উপরে পবনপুত্র হনুমানও পারছে না বিশ্বের বাণের হাতের থেকে অর্জুনকে রক্ষা করতে। ভগবানও বহুভাবে চেষ্টা করছে। তখন ভগবান দেখলেন অর্জুনকে কোনোভাবে আমার প্রতিজ্ঞা না ভঙ্গ করলে অর্জুনকে রক্ষা করতে পারবো না। তাই ভগবান কি করলেন? লাফ দিয়ে নিচে পড়ে কি করলেন? রথের চাকাকে উঠিয়ে হাতের মধ্যে সুদর্শন করে যখনই বিশ্বের দিক ছাড়লেন, বিশ্ব ধনুর্বাণ ত্যাগ করে গোবিন্দকে প্রণাম করলেন, প্রভু আজকে যুদ্ধে আমার জয় হয়েছে। আমি জানি যে তোমার প্রতিজ্ঞা আমি ভাঙানোর মতন না, কিন্তু আমি জানি তুমি ভক্তবৎসল, তোমার প্রতিজ্ঞা তুমি ভাঙতে পারো, কিন্তু তোমার ভক্তের অমর্যাদা করতে পারো না তুমি। তাই যেমন ভাগবতে দেখবে গজরাজের উপাখ্যানে, গজরাজ পূর্বজন্মে বিষ্ণু ভক্ত ছিল, ঋষির অভিশাপে গজ শরীর ধারণ করেছে। যে কুমির গজকে আক্রমণ করেছে সেও ভগবানের ভক্ত ছিল, ঋষির অভিশাপে কুমির হয়েছে, কিন্তু উনার স্মৃতি ছিলেন না যে আমি পূর্বজন্মে কোনো ঋষি ছিলাম। কিন্তু গজরাজ তার এই স্মৃতিটা পশুজনিতে আসার পরেও ছিলেন। তাই কি করতেন? প্রতিনিয়ত পশু শরীর পাওয়াতে তো আমাদের মতন ধ্যান সাধনা করতে পারতেন না, জঙ্গল থেকে যে কোনো একটা ফুল তুলে রোজ গোবিন্দায় নম বলে তিনি মাটিতেই ফেলে দিতেন। এরকম করতে করতে একদিন সরোবরে গিয়ে পড়লেন। সরোবরে স্নান করতে করতে কুমির এসে হাতিকে আক্রমণ করলেন। এবার জলে কুমিরের অধিক বল, তাই হাতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লেন। তখন হাতি মনে করলেন যে আমি তো আর বাঁচবো না, কিন্তু আজ তো আমার গোবিন্দের সেবায় কিছু দেওয়া হলো না। তাই ওই মরণের সময় জলের থেকে একটা পদ্ম সুর দিয়ে তুলে গোবিন্দায় নম বলে জলের কাছে দিয়েছে। ভক্তবৎসল গোবিন্দ আমার গরুরের পিঠে চড়ে আসছে হাতিকে বাঁচানোর জন্য, কিন্তু যখন দেখছে যে হাতিকে আর বাঁচাতে পারছি না, তখন গরুর পিঠ থেকে উনি লাফ দিয়ে পড়েছেন এবং সুদর্শনকে ছেড়ে দিয়েছে। সুদর্শন গিয়ে কুমিরের গলা ছেদন করে দিয়ে, তখন যখন গোবিন্দ উপস্থিত হয়েছে, কুমিরের শরীর থেকে একটা জ্যোতি এসে গোবিন্দকে প্রদক্ষিণ করে গোবিন্দের সাথে মিশে গেলেন। দেব ঋষি নারদ প্রশ্ন করলেন যে প্রভু এইটা কেমন হলো? যে কি, যে তুমি হাতিকে বর দিলে যে তার দীর্ঘ আয়ু হোক, ভক্তি জন্ম, তার মানে তাকে এই দুঃখ জগৎ আরো ভোগ করতে আশীর্বাদ দিয়ে দিলেন, কিন্তু যে তোমার ভক্তের শত্রু তাকে তুমি তোমার মধ্যে বিলীন করে দিলে। তখন ভগবান বলল যে নারদ, এইখানেই তো আমি
কি, যে আমার যে উপাসনা করে, আমার যে ধ্যান জপ করে, তার ধ্যান জপে কি পুণ্য কি পাপ আমি বিচার না করি, তাকে আমি কৃপা করতে পারি না। আমার ভজন ডাইরেক্ট যদি আমার কেউ ভজন করে, আমি তার পূজা ধ্যানে বিচার করতে হয় যে এর ভজন কতটা, তারপরে কৃপার পাত্র হলে তাকে কৃপা করি। কিন্তু যদি কেউ আমার ভক্তের চরণ ধরে, আমার ভক্তের শ্রীপাদ পদ্ম আশ্রয় করে, তার সাধন না থাক, ভজন না থাক, কিছু থাকা লাগবে না, যে আমার ভক্ত পদ আশ্রয় করে তাকে উদ্ধার করি আমি নির্বিবাদে। এর জন্য বেশি খেতে গিয়ে যে নিজের ঝোলায় যেটুক আছে সেটুক আমরা কেউ যেন হারিয়ে না ফেলি। গুরু এবং গোবিন্দের কৃপা, গুরুরূপে যে আমরা যে যে যার কাছ থেকে পেয়েছি, সেইটুকু পরম যত্নের সহিত আমরা ধ্যান জ্ঞান গুরুদেব যে আদেশ করেছে সেইটা আমরা সবাই মানার চেষ্টা করব। এই উক্তি বলে আমি আমার কথা বাণী বিরাম দিচ্ছি। জয় তুষার হরি, জয় রাধা মাধব, জয় গোপী বল্লভ।